কেনে নি খেল না দিমেরও ফুট মায়ে যে বাড়িত কাম করি ও বাড়িত মাসের বেতন দিলাইলেও তোমার খেলনা কিনিয়া দিব না গো কত দুবার দিতে না আমার বুটাকলে দিল না কিটা করবো এর ফুট তোমার ভাগ্যটাও খারাপ কম বয়সে তুমি তোমার বাপরে হারাইলে আর আমি হইলাম বিধবা আমার বুঝাবো কোথাও যারার জামাই মারা যায় কত মহিলারে বিধবা হবো যারা বাপ মারা যায় তারা রেখে থাকো যারার বাপ নাই তারা হইল গিয়ে এতিম ও মা আমিও তুমি গো ওরে ফুট তুমি এতিম তোমাকে দেখার পরে আমারই মনের ভিতরে উতাল পাতাল ঢেউ বইতাছে গকইল যা উতাল পাতাল ঢেউ বইতাছে ও ফুট তুমি থাকো মায়ের বাসন গুন্দা দইয়াই প্রেমের মরা জলে ডুবে না প্রেম করতে একদিন লাগ দূর গানও ভুলে গেছি ওই যাই রে গাটো মনে না করছে না মাইতে না গাটো যাইলাম গাটো জলে গিয়াছিলাম সই এগো কালা কাজলের ফাঁকি দেখাইলাম এগো কালা কাজলের ফাঁকি দেখাইলাম কখন গেল কই ভাই দেখবা বাড়িতে গিয়ে বইতাছে কোনদিন খেয়ে দেখবো আর আমার কোন বিপদে ফেলাইব কখন ইনো আইতো তো আর না ঠান্ডাটা মুখ কান্দাই দেখো তোমার আমি কইছি রাস্তাঘাটে আমার লোকে দেখা করতে না আজ তুমি গেলাই কি বাড়ি আমি তো তোমার আমার সুবিধা বুঝে খবর দিমু আর খবর তো দেইও বিষয়টা ইলা নাই তুমি তোমার সুবিধা বুঝিয়া আমারে খবর দাও কিন্তু আমারও তো কিছু সুবিধা অসুবিধার বিষয় আশয় আছে আছে না এই সময় তো আমার রাস্তা মনে হইল তোমার লাগি জানে টান মারি দে হাকি ডাকে বুকুর পাঁজরের মাঝে এই সময় আমি কিতা করতাম তখনও কিন্তু আমি তারাই সে বলল খান ফেসি 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 তোমার খান্দা তাই তোমার গরান বিশ্বাস করতে না বালিশের খান্দা শিখলেও দেখতাম ঘুমাই ওই সময় তোমার গরানটা আমার না হইয়া লাগে তোমার আমি বুঝাইতাম পারতাম না তুমি বিভিন্নভাবে নিতে পারো বিষয়টা এই যে আমার খাম কাজ ফালাইয়া আমি তো অবিবাহিত একজন পুরুষ কিন্তু তুমি বিধবার নারীর পিছনে বিনা কারণে তো আমি দৌড়ি না নিশ্চয়ই তোমার মাঝে ওলা কুচ্ছু আছে একটা ম্যাগনেট দেখছো না চম্বক জেলা তুমি লা চম্বক আমার টানি 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 তোমার কান্দাত লইয়া যাই হোক ফুয়া তো বারা আছে কেন ফুকুরি কাটো আনলাই দেখো আমার শরীর খারাপ তখন তুমি আমার ইলা কোনটা কইও না আর তুমি যে ইলা দেখা করো কোন দিন খেয়ে দেখবো আর আমার কোন বেজ্জত করবো তোমার যখন তো ইচ্ছা তাহলে তুমি আমার বিয়া করি তোমার স্ত্রীর মর্যাদা দাও না কেন উবা আটকো খালি আমার ইচ্ছা নেই তোমার কি তা ইচ্ছা নাই এই যে তোমার জীবন যৌবন তখন তোমার খেয়ে বসবো হাঁটতে ফেললে তার বাদ তো মন মজা গেছে তুমি আমারে পাল্লা পাইছো আমিও তোমার পাল্লা পাইছো তুমি তোমার মন আমারে দিছো আমিও আমার মন দিছি কি জামাই তো খাই দিছো যাই হোক তার বাদে তো আমি তোমার গোসরাম কোনো সমস্যা হইছে আর বিয়ার লাগেও তো উতাল ফাতাল দেও কিনে একটু সময় দাও বিয়ার বিষয় বিয়া তো করবো তার আগে প্রেম হয় নাই আগে প্রেম করি চুটিয়ে প্রেম তার বাদে বিয়া আমি এখন যাই যাবি আমার শরীর খারাপ মাই বুঝলাম না বিষয় আমি তো ইটার বাটার খাম পালাই আইছি বুঝো না কেন
কত কষ্ট করি আইলাম আটি আটি হাকম পার হইলাম তুমি কইলা পুয়ার শরীর খারাপ তো আইসু নয় নাই গো এটা একটা ঘটনা ঘটাইয়া যাইব ও বাবনা বারে আরে একটা বাচ্চা নিলে একটা রহিম দিন গাইড লাগবে ওই ওই হে তো বেমারি যে তারে দিলাই মনে লইলাই তারে লই যাও আয়ু ও মদক দুশনি না রে ফুট কাটো যত মানুষের গোসল করবা পরে দেব তোমার তারকে হাতে ধরে কোন দড়ি হাতে ধরে পন দড়ি রুটনে হারে ধরে পন দড়ি পুরাইতা মনের কায়েস আমার শ্যাম যদি 1000 নিসলাই kita kaya nislay go এটা করে রাখেন দেখো আমি আমার খাম ইটার বাটার ডিউটি ফেলাই আইছি ট্রেনে আইছি তোমার লাগে এখন তুমি যদি সয় নয় করো আমি কই যাইতাম আমার বুকুর দুঃখ খান্তা বুঝো আমার মনে মাঝে উতাল পাতাল দেও ও তো বারা আছে পিছে দিয়ে যাইতাম কিনি আমি এখন বাজারে যাইতাম আমার ফুয়ার ওষুধ আনতাম আরও তোরা হাম আছে তুমি বাপনার বাড়ির উদাহরণ থাকিও জংলাত বনর মাঝে ওনে যদি আগুন লাগে পুইরা তবু তাকে চাই পুইরা তবু তাকে চাই সেই আগুনে পুইরা আছে মন কিছুই আমার বাকি নাই এখন আমার সবাই ডাকে প্রেমের পাগল মজনু ভাই দিরম করিও না তাড়াতাড়ি আও বুঝরাই তো উতাল পাতাল ঢেউ আমার এই মনের ভিতরে উতাল পাতাল ঢেউ উইটাছে গো কইরা মাই বাজারও যাই না তোমার লাগে ওষুধ আননি আরো তোরা তেল মরিচ আন তোমার লাগে কিন্তু আনতাম নি ও মা আমাকে এখন নয় তেমন আনতাম নি না এখন নলক না আমাকে আমি জানি আচ্ছা রে ফুতান বলি আর শুনো চাইও বাইরে বাইরে যাইবা কোনো ফুরু তাইতে যদি ডাকা খেলা তুলা যাওয়ার লাগে তেরে ফুট যাইও না তুমি হ্যাঁ অন্য তাকিও আর যদি যাও তো মাইয়াই আমার বুঝছো নি আমার সাথে না ইতারে রই মুদি কিতা করো না কোন তাই তিনি আমরা লই খানো কেন বাকি আনা তাই তিনি কেন বাবনা বারে আর রাত রুফে সুন্দর সুন্দর বাচ্চা করছে পুরো বাচ্চা আইও লইয়া যাই মনে তো না আমার আম্মা না করবে দূর আইও তার বাদ ধরবো তারা কইলাম তো বাচ্চা একটা দিব আরো ছোট্ট দূরে ওই দিমু দিমু রাস্তে আয় আ দাঁড়ান জুতা কিনে সুরতা নিয়ে ওই ঠিক আছে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড়
হায় রে গাছ মানে খাটল ধরে কত খাটল চুরি করে নিয়ে গেছিলাম আয় না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা তুমি তো কিতা শুরু করছো হ্যাঁ তুমি আমার বিয়া করো আমি আর ইলা পারতাম না ও কই গিয়া ও তো রাগ করো কেন দেখো এ তো রাগ ভালো নয় রাগলে তোমাকে লাগে বই মিষ্টি মিষ্টি কথায় আমার একটু বলে যাও ও সাথী গো না গো তুমি কেন চলে যাও আরামে বল পাথর বিষ কেউ বুঝে না দেখো আমি তোমারে বিশ্বাস করছিলাম আমার জামাই নাই আমি বিধবা আমি আর ইলা পারতাম না পয়লা তো তোমার আমার হাসাও বিশ্বাস হয়েছে কিন্তু এখন মনে হয় তুমি আমার লোকে চলো না করবে আমার পুরা বড় আমি আর ইলা পারতাম না তোমার যেটা করো তুমি ওটা করো আমারে বিয়া করো আর নাইলে তুমি আমার লোক ছাড়ো খালি বিয়া 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 তো হয়েছে আমি করবো আমি তো কোনো সময় না করছি না যে আমি তোমার বিয়া করতাম না বিয়া তো আমি করবো বিয়ার লাগে আর কিছু ফুয়া বড় কোনো সমস্যা নাই আর একটু বড় হইলে তারা দিলে মেয়েত্রী মাখান এর বাদে তুমি আর আমি বিয়া কর্ম করি আমরা দুইজনের সুখে শান্তিতে সংসার করব আমরা করে আবার নতুন বাচ্চা তার নাম রাখবো কি জানি কুরু মাল্লিক কাট্টুশালির ভুয়া কুরু মাল্লিক নাম সুন্দর হইব না দেখো মিল আছে তুমিও কল জারুন কো আগে দি আমিও কাট্টুশালি কো আগে দি আমার ফুয়ারও আগে দি তারপর ক ক ক ক ক ফ্যামিলি বুঝছেন যাই হোক বিয়া করবো না কোনো সমস্যা নেই কত রাগ করো আশ্চর্য বিষয় আমি তো কইছি তোমার বিয়া করবো আমি খাম পালাই যাই কতটা পালাই যাই দেখো আমার ভবিষ্যতের চিন্তা না করি আমি কিন্তু তোমার চিন্তায় মগ্ন এই যে আমার এইটো বার্তা কত বিশ্বাস করি না বেটা আমার একটা চাকরি দিছে কিন্তু আমিও চাকরিটা করতাম পারি না খালি তোমার লাগে আচ্ছা রাগ করি না কত রাগ না রাখো না রাগ না তোমার তো আমি বালা পাই মন থাকি বালা পাই বুঝো না না রে ভাই রে তোর আমার বেমার মান নাই তেমন হয় গত দুমা বিষ এটা তুই বুঝতে না এক রুট কিতারে আগে থেকে বাক্কা সালামাতা করতে ওখান থেকে সালামুলাম করস না জি না আগে আপনার সম্মান করতাম এখন আর করি উড়ি না থেনে রে এ আমি কিতা করছি আপনি কিচ্ছু করছেন না তবে আপনার চলাফেরা বালা নাই চলাফিরা বালা নাই মানি এই খেনে রে ভাই হোসাইন আমারে কোন দিন তুই কোন বাদ হামো দেখছ জি না আপনারে দেখছি না তো আপনি চলেন বাদ মানুষের লগে ও যে খাট্টুশালী এ কিতা মানুষ বালানি দেখো রে ভাই সমাজও বাদ বালা সকলতা মিলাইয়াও সমাজ তাই চলতে গেলে অকলোর লগেও চলতে হইব আচ্ছা কুরুর সে বেটা কিতা করছে আর কিতা কইতাম ভাই স্যার ওদের সলিমুদ্দিনের বউ বেটি তো বিধবা আমি দুই একদিন দেখছি ওবাই ওবাই খাট্টুশালীর লগে এটা খোয়ার মতো নাই বলছে আমি তো কইতে পারতাম না ও বুঝছি রে ভাই ই বেটি তো হইল বিধবা অসহায় আমরা হকলে মিলিয়া ই বেটিরে আমরা সাহায্য সহযোগিতা করতাম কিন্তু বেটির অসহায়ত্বর সুযোগ লইয়া কেউ যদি বাদ খুন্তা করে ইটা তো আসলে ঠিক না আচ্ছা রে ভাই কাট্টুশালীর লগে দেখো হইলে আমি এই বিষয়টা লইয়া আলাপ করবো না আলাপ করুন জানো তাই তো মুরব্বী হিসাবে মাতি না বিষয়টা দেখুন জানো আচ্ছা তুমি যাই তাই কই যাও রে ভাই যাও আচ্ছা কাট্টুশালী কথা বদলিল না না ও বিষয় লইয়া ওখানেও আমি তার লগে দেখা করিয়া আলাপ করতাম আমার তো নেই ওই রে ফুল তোমার লাগে মাই মজা আনছি আর তো কত এনে রে ফুল তুমি টাকা দিয়ে কিতা করতে হয় আমার একটা কত ঔষধ কেমন বেমার আমি দেখতে হচ্ছি ও জঙ্গল তোমার একটা
হেই ইখান জেনে লইলে ইখান নুফেক থাকি তুললে আমিও দেখলাম ইট দইয়া লাগাইছ ও দোয়া গেছি নে আলি খাম চুরি করা ইখান দইলে কি তো বাপে এখন ফুয়ারে দম খায় ফুয়া এখন বাপরে দম খায় বাড়ি গেল ফুয়ার দায় যায় সিতে ফুটতে চায় চলি ভাই তোমালোকে আমার এক দরকার আরে ভাই ভালো আছো ওই আছে কিতা বিষয় হোসেন বিষয় হইল গিয়া তোমার লগে আমি বইয়া মারতাম ওই বনি মাত আছি পাক্কা মাত তো বড় বড় গভীর মা কোনো বই বইটাই দিব ইটে দিব বড় তো সুন্দর বড় তুলছি দিরা মামুনতে বানাইয়া আহ খাও এখন কত হইল একটু চলি ভাই বয়স তো আর কম হইল এর নাম মুরব্বীর খাতারও পড়ে গেছে আমি নি হ্যাঁ ওই না ঠিক আছে মুরব্বী একদম এখন মুরব্বী মুরব্বী হই কোনকু আমরার যে চলাফিরা তোমার আমরার চলাফিরা দেখিয়া আমরার যে জুনিয়র যারা নিচর লেভেল এরা যারা বড় দেখিয়া শিখতো আমরার চলাফিরাটা অনেক সুন্দর করার দরকার ফ্যামিলি বাই গেছিলাম তাই চলাফিরার মাঝে তুই কিতা দেখবি যেটা ক্ষতিকারক যুব সমাজের মাঝে ক্ষতিকারক আমি কিতা করছি আস্তা এলাকায় গুনাউসি একটা মাছ শুরু হয়ে গেছে আচ্ছা কাটুশালি ভাই ও যে লারি বেটি ফুলজারু ও ফুলজারুনের লোকে তোমার সম্পর্ক কিতা সম্পর্ক কিতা বলতে তাই তো অসহায় মহিলা লাড়িয়ে গেছে জামাই মারা গেছে দুর্ঘটনায় মারা গেল তখন তো একজন অবলা নারী আক্তা মনে করিলাও সুবিধা অসুবিধায় কার কাছে যাইতো ও আমার কাছে আমার বিশ্বাস করিয়া আয় আর কি আইয়া ও বিভিন্ন ধরনের সমস্যা লইয়া আয় আর কি আমি যতটুকু পারি চেষ্টা করি যে সমাধান করিয়া দেবো কিন্তু গুণা উচি মাত্র কিতারে পারে দেখ এই সমাজের কিল্লা টিকতায় কেমনে টিকতায় এখন মানুষ উপকার করাত গেলেও মানুষগুলো খারাপ চোখে দেখে রে ভাই আচ্ছা আমি কথা নলাম তুমি ইলা নাই কেন আমি জানি কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে ঘুমন্ত একটা পশু থাকে আর এই পশুটা যদি কোনো না কোনো কারণে জাগ্রত হয়ে যায় তাইলে কিন্তু ক্ষতিকারক আচ্ছা কাটুশালি ভাই এখান কথা কৌছা ও বেটির লোকে তোমার সম্পর্কটা কিটা আছে পাতিস্তান বুঝছি তুমি এই বেটিরে কিতা প্রস্তাব দিছা কিলা প্রস্তাব দিছা প্রস্তাব আর কি মজাইতে দিলা মজাই না বুঝো না বিষয় কইছি আমি তোমার বাল্লা ভাই তোমার আমি বিয়া করবো তুমি এই মজাইছি এর লাগেও তো এলাকার গুনাউসি মাতে মানে কোনো কাটুশালি ভাই যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে এরে শুন একজন মানুষও অসহায়ত্বর সুযোগ লইয়া তুমি এই বেটির দুর্বলতার সুযোগ লওয়াটা ঠিক হয়েছে তুমি যদি বালা হইয়া থাকো তো তুমি বেটিরে বিয়া করতা এক কিনার লাগাইতা তুমি বুক ফুলাইয়া আইতা কি তুমি চুরি করিয়া দিনে রাইতে যে আও আর বেটির এমনিও তো বেটির জামাই ভাই না কলম কিনি কুলুটা মানে সমাজও মুখ দেখাইতে পারেনি ও জিনিস সকল তো বুঝো আল্লাহ তো তোমার অঙ্ক ধন সম্পদ দিয়া বাক্কা বড় লেখা বড় কিছু এখন কথা খোঁজ আমি তাইরে কেমনে বিয়া করতাম কিল্লা বিয়া করতাম কেমনে বিয়া করতাম তাই তো জামাই কাজে আইছে তাই ডিভোর্সি একজন মহিলা আমি অনেক বিয়া করতাম আমি তো বিয়া সাহায্য করছি হ্যাঁ আমি তাইরে কেন বিয়া তুমি করবা ইগো তো নকরিলা একটা যুগর বাও এটা রোডে দিয়ে অত গাড়ি যা যুগর বাও গিয়া তুমি মনে করিলাম তাইরে একটা ব্যবস্থা করছে বুঝছো ঠিক আছে এটা কাজ মাসে গুণা উচিত জিও করে আর দেখতে উঠতো না লুকাইয়া যাই ওখানে হইলো আমরা সমস্যা আমরা যদি বিয়া করতে যাই তাইলে আমরা টুকাই জাত মদ বালানি ফুরি গুবালানি আর বুক বিলাসও লাগে যদি আমরা কোনো জোরে কোনো মহিলার খান্ডা যাই তখন আর ইতা আমরা টুকাই না আমরা ইজ্জত ধরে না তুমি যদি তাইরে বালা ভাইয়া থাকো এই সময় ইজ্জত ধরছে না মানে বিয়া করতে তোমার ইজ্জত ধরে কিতা লাগে হেই থাকবো বুঝোস না তাই বিয়ে হয়ে গেছে তাই আমার ইটাই ইজ্জত ইটাই অতটা টুকাস খেনে রে হ্যাঁ তাই তো বিয়ে হয়ে গেছে তাই জামাই মরি গেছে বুঝত নিতে এগুলো আমি বিয়া করতে দিলাম আমার একটা পেস্ট্রিজ আছে না এলাকাত মুখ দেখাই জানি তুইও তো আমার বন্ধু হিসাবে পরিচয় দিতে না লিখিত হয়েছে লোক বিধবা বেটিও করে বিয়া করতে বুঝত নি তা কতটা তো সমস্যা আছে রে তা কথা টুকাইছে না কাটু শুনব তোমার কথাটা আমি মানতাম পারলাম নারী কোনো পণ্য নাই এরারে সম্মান করাই আর তুমি যদি কোনো সম্মানী মার বড় জন্ম লইয়া থাকো তাইলে তুমি এরারে সম্মান করা লাগবে দূর সম্মান তো করিবে বুঝোস না রে বা আমি তো লাড়ি বেটি সম্মান করতাম আশ্চর্য বিষয় তুমি সম্মান করা লাগবে তাইলে এখানে সমাজও কলঙ্কিনী বানাইবা তুমি তাইলে বালা ভাইয়া তাহলে সম্মান করেও লাগবে করতে হইবা এ বদরুল পালানির ভাই
কিতা তোর খবর ঠিক হয়েছে না নিব ওরে ঠিক হয়েছে না ভাইসা ইয়া আল্লাহ কি রোগ হইল ডাকাত না গেলে শুনলাম হয়েছে না কাম হয়েছে না টাকা দেও কিছু হয়েছে আচ্ছা যাও ওদের কথা নগুর খান তো বড় হইয়া হে আটে জোয়ান হুয়া হাই রে মানুষ আচ্ছা কাপড় খালি তারে দেখে কোনো কারণে তোমার মন খারাপ হয়েছে মন খারাপ হইব না কি জোয়ান হুয়া আছে আমরা এই অঞ্চলের মাঝে সেরা ফুটবলার আছে কি দৌড়িয়ে ফুটবলটা খেলাইতে একটা জিনিস চিন্তা করো আজ যদি তুমি তার জায়গাতে তখন তোমার কিতা মনে হইল তুমি যে ও তা কররাই মানুষের লোক না রে বাজে ইসলাম তুই কথা খালি অলক কি না আমি তার টাকা দিতাম আমার ঠান্ডা খেয়ে আছে তার তো বাইয়ের 3-4 আছে তো গিয়ার করে করতো না ধরে আটা বুঝছেন আমার খেয়ে আছে ভাই বিধবা মহিলা হলরে আমরা আর সমাজের উচিত হইল তারারে সুরক্ষিত রাখতাম একটা জিনিস চিন্তা করো তুমি যদি বিয়া করতা অথবা কোনো কারণে তুমি পুঙ্গ হইতা আর গরব বিছনাত পড়ি থাকতা আর তোমার বউয়ে ও জিনিসটা করতো তোমার কাছে এই জিনিসটা কিলা লাগলো না তুমি কিলা নিলাই না এই বিষয়টা ভাই তুমি দুনিয়ায় যে কোনো জিনিস করো না কেন ফরকালো কিন্তু তার হিসাব দিতে হইবে যেমন কর্ম তেমন ফল আখেরাত ইগুর জবাব দেওয়া লাগবে তো ই ফরকিয়াত লিপ্ত না হইয়া আমি মনে করি তোমার ও সম্পর্কর একটা পবিত্র নাম দেব সম্পর্কটারে তুমি পবিত্র বন্ধনে আবদ্ধ করিবে একটা নারী বিয়া হওয়া পরে কোনো না কোনো কারণে সংসারিক ঝামেলা লাগে যদি ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যায় অথবা তার স্বামী মারা যায় আমরা কিন্তু এই নারীটারে খারাপ চোখে দেখি কিন্তু আমরা পুরুষে ঠিকও স্বাভাবিকভাবে জীবনযাপন করি এটা রেখে খারাপ চোখে দেখি নারী আমরা সমাজও সব সময় প্রতিবন্ধকতার শিকারও কিন্তু এই প্রতিবন্ধকতা শিকার হওয়ার পিছনে আমরা পুরুষের হাত আছে এখানে আমরা দেখি না নারীরে আমরা সবসময় দোষারোপ করতাম কিন্তু তারার প্রতি আমরা সহানুভূতিশীল হই কিন্তু দেখো নারী তো সমাজের বাড়া না এরা আমরা সমাজের একটা অংশ তুমি তো কোনো না কোনো নারীর পেট থেকে বাড়িয়েছো নারী মা নারী আমরার বোধ একটা কথা জানো নারী যতই হোক না কঠিন পাবো সর্বনাশ চারিদিকে সেই নারী নিয়ে তোমার আমার বসবাস তারারে দোষারোপ না করিয়া আমরা রুচি তৈল তারারে দুষ্মুক্ত করে তুমি কি করছো জীবনে চলার পথে যখন নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ খালি গুরুত্বপূর্ণ ফুলজেরুন আসলে পরিস্থিতির শিকার দুর্ঘটনা যায় জামাই মারা গেছে তাই কতটা অসহায় হয়েছে অসহায় হইয়া আমার উপরে আস্থা বিশ্বাস করো আবার নতুনভাবে স্বাভাবিক জীবনযাপন দায়িত্ব হয়েছে কিন্তু আমি কি তা বললাম আমি তাই রাস্তাটারে বিনষ্ট করলাম তাই এই সরলতার সুযোগ লইয়া আমি তাই রে বুক বিলাসর লাগে শুধু কোন নজরও দিলাম একবারও নারী হিসেবে মূল্যায়ন করলাম জিনিসটা বড় অন্যায় এটা যদি চিন্তা করে দেয় বুঝতে বলতে গেলে এত সুস্থ সবল এটা সবাই আছে কত সুস্থ কিন্তু যেহেতু পরিস্থিতির শিকার কোনো না কোনো দুর্ঘটনার শিকার আজকে আর আমারও যদি বা ইলেকশনের সময় খুব চুই তো আমার ঠিক নাই লাগে আমার জীবনে কিছু সঙ্গী দরকার যে আমার লোকে থাক যে আমার বুড়া খালার লাঠি যার কাছে আমি সুখ দুঃখ সপ্তাহ হইতাম না কাম করি যেহেতু গুণা উচি মাথ উঠে গেছে আমার সাথে জানা জানি নিয়ে গেছে আমি সম্পর্কের একটা নাম দিতাম তুমি আমার লোকে থাকো আমি থাকুন লোকে আমিও চাই তোমরা সম্পর্ক একটা পবিত্র বন্ধন যদি তুমি তাইরে মন থেকে বালা খাইয়া থাকো তো সম্পর্কের একটা নাম দিলাম আসলে রে এই পরকীয়ার কারণে আমরা সমাজে কত সংসার অশান্তি কেউ বুঝিয়ে পরকীয়া করে কেউ না বুঝিয়া করে নানাভাবে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন মনে করলাম কুচিন্তার কারণে পরকীয়াকে লিপ্ত ও তো আমার ভাইয়া বুঝে দিচ্ছে ও বুঝতে পারছো তুমি বিষয় কাম করো চলো আমি কল্যাণটা বিয়া করলি আমি তোমার লগে এখনো যাই তাই যদি রাজি আমি বিয়া করলি আমি তোমার লগে চলো কলজারুন আমি আইছি ওই গো তাই না আইসো তোমার দোকান কথা কইতে কথা লাগে আমারে লগে করে আনছো আর কিতা হইতে আর কিতা হওয়ার বাকি আছে তোমার কারণে আমার ফুয়া আমার প্রশ্ন করে আমি বাবা
কোনো উত্তর দিতে পারি না শুধুমাত্র তোমার কারণে। আর কিতা বাকি রয়েছে গোয়ার? কঞ্জারুল, আমি জানি আমি তোমার লোকে যেটা করছি এটা অন্যায় করছি। আমার ভিতরে একটা পশু আছে, পশুত্ব ব্যবহারটা আমি তোমার লোকে করছি। আমরা সমাজও বিধবা নারীদের আমরা মতো যারা কুৎসিত মানুষকে তার পুরুষ তা সবসময় লুভ লালসার শিকার হিসাবে দেখে, কোনো সময়ও চিন্তা করে না যে তারাও মানুষ, হেরাও এই সমাজও বাঁচার অধিকার আছে। আমি ভুল করছি বলতে, আমি আসলে ভুল করছি। প্রত্যেকটা সম্পর্ক উচিত হইল পবিত্রতার বন্ধনে আবদ্ধ থাকত। তুমি বিধবা মানি এই নয় যে তুমি আমার মতো বা আমার মতো যারা আছে এরা লোভ লালসা শিকার হইতে। তোমারও অধিকার আছে, তোমারও স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার আছে। এর লাগে আমি কইরাম তোমার আর আমার সম্পর্ক একটা নাম দিতাম। তোমার যদি কোনো আপত্তি না থাকে, ওই যে দিছিলাম সাক্ষী আরও গাঁও দেশের 4-5 জনের লইয়া আমি আজকেও তোমার বিয়া করতাম চাই। আমি আর অবৈধ সম্পর্ক স্থাপন করিয়া তোমারে তোমার বাচ্চার কাছে প্রশ্নবিদ্ধ করতাম চাই না, সমাজের কাছে কলঙ্কিত করতাম চাই না। আমরা সবসময় পুরুষ হলে যা করি এটা করছো না, কিন্তু মহিলার একটা অস্বাভাবিক চলাফেরা আমরা সমাজে মান্য নিতে পারে না। এর লাগে তুমি আর না করিও না। আমি আজকে তোমার বিয়া করতাম চাই, আমি তোমার আমার বউ স্বীকৃতি দিতাম চাই। ও তুমি বিধবা, এটি তোমার বাধ্যতা আছে, তোমার জামাই মারা গেছে, তার মানে এই নাই যে তুমি স্বাভাবিকভাবে বাঁচতে পারতে না। তুমি আর না করিও না। যেটা ইসলাম সাক্ষী, যেটা ইসলাম আমার চোখ খুলিয়া দিছে। আমি অতদিন আসলে তোমার লোকে যা করছি সব ভুল করছি। তুমি রাজি হইবে? আমি ফুয়ার বাপার স্থান লইতাম চাই। আমার ভাগ্য আমার লইয়া খেলাইছে। আমি জানি না আমার কি তৈব, আমার কপালও কিতা আছে। বন্ধু, তুমি আর অমত করিও না করিও না। তোমার তান এই সম্পর্কর কথা এলাকার প্রত্যেকটা মানুষের গুণা উচিত আত্মাকে। কাটুশালী ভাই, তোমারে কইরা কোনো মানুষের অসায়ত্তর সুযোগ লইয়া তারে ফাঁদো ফালাইয়া চলনা করা ঠিক না। আমরার সমাজও পরকীয়ার কারণে কিছু কিছু সংসারের সুখ শান্তি নষ্ট। আমরা চাই এই অবৈধ পরকীয়া সম্পর্ক থাকি আমরা বাড়াই যাইতাম। প্রত্যেকটা সম্পর্ক একটা নির্দিষ্ট নামে প্রতিষ্ঠিত, আর আমরা চাই প্রত্যেকটা সম্পর্ক পবিত্রতার বন্ধনে।